দুনিয়াতে তুমি থাকবে না, দুনিয়া তোমাকে রাখবে না। দুনিয়া এটা থাকার জায়গা না, দুনিয়া কাউকে রাখে না। কথা ঠিক না বেঠিক? এই কারণে রব বলছেন ওয়াল ইয়াবকু কাসীরা, তোমরা বেশি বেশি কাঁদবা। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের অন্য জায়গায় বলেন আফামিন হাযাল হাদীসি তা'জাবুন ওয়া তাদহাকুন ওয়া লা তাবকুন। আল্লাহ তাআলা বলেন আফামিন হাযাল হাদীস, এই যে গানবদ্ধ যেটা গানবদ্ধ, এই গানবদ্ধ দ্বারা, এই গানবদ্ধ দিয়ে কি তোমরা আশ্চর্য বোধ করো? আফামিন হাযাল হাদীসি তা'জাবুন, গান শুই না কি আশ্চর্য বোধ করো তোমরা? মানে গান শুই না তোমরা কি আনন্দ বোধ করো? গান শুই না দিলটাকে কি তোমরা প্রশান্ত করো? গান শুই না তোমরা কি নিজের ভিতরে আনন্দ এটা কি ঢুকাও নাকি দিলে? আল্লাহ বলছেন আনন্দ ঢুকায় ওয়াতাদহাকুন, বেশি বেশি হাসো, ওয়ালা তাবকুন, কাঁদো না। কে বলছে বলেন? বুঝেন কথাগুলো, আমার কথা না, আল্লাহ বলছেন আফামিন হাযাল হাদীসি তা'জাবুন। রব বলেন এই যে গান শোনো, গান শুই না দিলের মধ্যে কি তোমাদের আনন্দ বোধ হয়? গান শুই না কি তোমাদের ভালো লাগে? রব বলেন আফামিন হাযাল হাদীসি তা'জাবুন ওয়া তাদহাকুন ওয়া লা তাবকুন, গান শুনে আনন্দ বোধ করো আর হাসো, বাকি মুমিন কাঁদো না। ওয়া আনতুম সামিদুন, গায়কদেরকে রব বলে, গানের আয়োজকদেরকে আল্লাহ তাআলা বলেন, যারা গানের আয়োজন করেন, যারা গানের আসর করেন, আল্লাহ এদেরকে বলেন ওয়া আনতুম সামিদুন। আল্লাহ বলেন তোমরা গানের মাধ্যমে মানুষকে, জাতিকে, আমার বান্দাদেরকে আমার দিন থেকে সরিয়ে দাও, এটাই কি তোমাদের কাজ? আল্লাহ তাআলা বলেন শুনো ওয়ামান ইশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ ওয়া মিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যারা অনর্থক কথাবার্তা গ্রহণ করে, কি করে বলেন? কি করে বলেন? যারা অনর্থক কথাবার্তা, যারা বাজে কথাবার্তা গ্রহণ করে, আল্লাহ বলছেন ওয়া মিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিস, যারা অনর্থক কথাবার্তা, মানে লাহওয়াল হাদিসের ব্যাখ্যা, একটা কিতাব আছে নাম হলো তাফসীরে মাআরিফুল কুরআন। মাআরিফুল কুরআনের মধ্যে লেখছে লাহওয়াল হাদিস অর্থ হলো গানবদ্ধ। কি বলেন? গানবদ্ধ। আরেকটা কিতাব আছে নাম হলো দুররে মানসুর, আরেকটা কিতাব আছে নাম হলো রুহুল মাআনি, আরেকটা আছে তাবারানি। তাফসীরের সকল কিতাবগুলোতে লিখছে লাহওয়াল হাদিস অর্থ হলো গানবদ্ধ। কি বলেন? গানবদ্ধ। আল্লাহ বলেন ওয়ামান ইশতারি লাহওয়াল হাদিস, যে সকল ব্যক্তিরা গানবদ্ধ গ্রহণ করে, যারা গান গায় অথবা যারা গান শুনে বা যারা গানের আয়োজন করে, আল্লাহ এদেরকে বলেন লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, যারা গান গায় অথবা যারা গানের কথাগুলো গ্রহণ করে অথবা যারা গানের আয়োজন করে, আল্লাহ বলেন লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, এগুলো কেন করে তোমরা কি জানো? এগুলো করা হলো কারণ হলো, এদের মাকসাদ হলো মানুষকে আল্লাহ থেকে অন্যমুখী করে ফেলা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন শয়তান যে সকল পন্থা দিয়ে মানুষকে গুমরা করবে। কথাগুলো কি আপনারা বুঝতেছেন? শয়তান মানুষকে যে সকল পন্থা দিয়ে গুমরা করবে, এই সকল পন্থাগুলোর একটা পন্থা আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক। আল্লাহ বলছেন শয়তান তুই মানুষকে গুমরা করিস কিভাবে? বিসাউতিক। আল্লাহ বলেন তুই তোর সুর দিয়া তুই মানুষকে আমার থেকে গুমরা করে ফেলিস। এটা আল্লাহ তাআলা শয়তানকে শিখাই দিয়া, এরপরে আল্লাহ নবীকে জানায় দেয় নবী শুনেন, সুর দিয়া কিন্তু শয়তান মানুষকে গুমরা করবে। এই সৌতুনের ব্যাখ্যা লেখছে তবরানীতেও লেখছে, রুহুল মাআনিতেও লেখছে। সৌতুনের অর্থ হলো গানবদ্ধ। কি বলেন? গানবদ্ধ। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝলাম শয়তান গানবদ্ধ দিয়ে আমাদেরকে গুমরা করবে। কথা ঠিক না বেঠিক? কথা কে বলছে বলেন? আল্লাহ বলছে। গান শোনা যাবে বলেন? আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে আমাদেরকে পরিষ্কার বলে দেয় শুনো আফামিন হাযাল হাদীসি তা'জাবুন। এই আয়াতে আমি আপনাদের সম্মুখে বলছিলাম
রব বলছেন এই যে গান শুনে আশ্চর্য হয়ে যাও, গান শুনে মজা কি নাও তোমরা, গান শুনে কি হাসো? তোমাদেরকে দুনিয়াতে হাসার জন্য পাঠাই নাই, দুনিয়াকে হাসবা এই কারণে পাঠাই নাই। অনেক মানুষ আছে হুজুর দিলটা ভালো লাগে না, দিলটাকে ভালো লাগানোর জন্য গান শুনি, এমন আছে না নাই বলেন? হুজুর দিলটাকে যদি গান না শুনি ভালো লাগে না, দিলে গানটা শুনলে দিলে ভালো লাগে, এমন আছে না নাই বলেন? যুবকরা আছে কিন্তু এমন আমি জানি। আল্লাহ তাআলা পরিষ্কার বলে শোনো, যাদের দিল গান দিয়া, যাদের দিল গানে পরিতৃপ্ত হয়, যাদের দিল গানে আপনার এরকম আনন্দ বোধ করে, যাদের দিল গান শুনলে ভালো লাগে, আল্লাহ বলেন এগুলো মুমিনের অন্তর না। আল্লাহর হাবিব বলেন ইদা সাররাতকা হাসানাতুকা ফাআনতা মুমিন, ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর হাবিব বলেন শোনো দুনিয়ার মানুষ, যখন গুনাহ তোমাকে আনন্দ দেয় বুঝবা তুমি ঈমানদার না। বলেন নাউযুবিল্লাহ। কে বলছে বলেন? আল্লাহর হাবিব বলেন ইদা সাররাতকা হাসানাতুকা ফাআনতা মুমিন, যখন নেক কাজ তোমাকে আনন্দ দেয়, নামাজ তোমাকে আনন্দ দেয়, জিকির তোমাকে আনন্দ দেয়, বুঝবা তুমি মুমিন। গান যখন তোমাকে আনন্দ দিবে, তুমি যখন গানের আয়োজক হয়ে যাইবা, রাসূলের হাদিস বলে না তোমার ভিতরে ঈমান থাকলো না। রব আরো বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ তাআলা বলেন শোনো, দুনিয়ার কিছু মানুষ এমন আছে এগুলো মুনাফিক মার্কা। কি মার্কা বলেন? আরে ভাই মুনাফিক মার্কা বলেন হুজুর, আপনি আমাকে মুনাফিক দেখলেন না, আমার কথা না, রব বলছে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। রব বলেন দুনিয়ার কিছু মানুষের অন্তর এমন আছে, এই অন্তরগুলো রোগাক্রান্ত। কি আক্রান্ত বলেন? রোগাক্রান্ত দিল কেমনে বুঝবা? আল্লাহ তাআলা বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন সুস্থ দিল বুঝবা কেমনে? আল্লাহর জিকিরে যেই দিল তৃপ্ত হয়ে যায়, আল্লাহর জিকিরে যেই দিল আনন্দ বোধ করে, এই দিল হলো মুমিনের দিল। সুবহানাল্লাহ বলেন। আর গানে যেই দিল তৃপ্ত হয়, গানে যেই দিল আনন্দ বোধ করে, গান শুই না যেই দিলে ভালো লাগে, আল্লাহ বলে, আল্লাহর নবীও বলে এটা মুমিনের অন্তর না, বরং ফি কুলুবিহিম মারাদুন। আল্লাহ বলেন এটা হলো মুনাফিকের অন্তর। কার অন্তর বলেন? মুনাফিকের অন্তর। এবার আপনাদেরকে আরেকটা বিষয় বলি, আপনারা বলতেন যে হুজুর মুনাফিক হইলে সমস্যা কি? আল্লাহ তাআলা বলেন ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ফালা ইয়াগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলেন মুনাফিকদের জন্য নবী আপনি যদি 70 বার ক্ষমা চান, কাকে বলছে? নবীকে বলছে। আরে শোনো যুবক, নবীকে আল্লাহ বলছেন নবী আপনি যদি মুনাফিকের জন্য 70 বার ক্ষমা চান তবুও ক্ষমা করব না। আরেক আয়াতে আল্লাহ বলছেন নবী মুনাফিকের জন্য আপনি ক্ষমা চান আর না চান সব বরাবর, আমি এদেরকে ক্ষমা করব না। বুঝতেছেন? কে বলছে? আল্লাহ আরো বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের গভীরে থাকবে। বুঝতেছেন? গানের মাধ্যমে যে মুনাফিক হয়, নবী বলছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব বলেন ইয়াকুম ওয়া ইস্তিমতাল মাআজিফ ওয়াল গিনা ফাইন্নাহুমা ইউনবিতানিন নিফাক ফিল কলবি কামা ইউনবিতুল মাউল বাকলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে শোনো দুনিয়ার উম্মত, ইয়াকুম ওয়া ইস্তিমতাল মাআজিফ ওয়াল গিনা, তোমরা গান বাজনা শোনা থেকে বেঁচে থাকবা। কে বলছে বলেন? নবী বলছেন। নবীর উম্মতি তো আপনারা দাবি দেন, কথা ঠিক দেবে ঠিক? নবীকে ভালোবাসেন, চিল্লান, নবীর কথা মানেন না, এটার নাম ভালোবাসা? এটার নাম ভালোবাসা না দুঃখাবাজি? বলেন। আল্লাহর হাবিব বলছেন ওয়া ইয়াকুম ওয়া ইস্তিমতাল মাআজিফ ওয়াল গিনা, তোমরা গান বাদ্য শোনা থেকে বেঁচে থাকবা। কেন থাকবা? আল্লাহর হাবিব বলেন ফাইন্নাহুমা ইউনবিতান আন-নিফাক ফিল কলবি, কারণ গান বাজনা এই উভয়টা অন্তরের মধ্যে নিফাকি জন্ম দেয়, অন্তরে নিফাকি জন্ম দেয়, মানুষকে মুনাফিক বানায় দেয়। কে?
গান বাজনায়। কে বলছে বলেন? নবী বলছেন। আরেক জায়গায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুমুল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবাহ ওয়াল গুবাইরা। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের উপর হারাম করে দিয়েছেন। কি করে দিয়েছেন বলেন? হারাম করে দিয়েছেন। কি কি? আল খামরা, মদ। কি হারাম করছে বলেন? মদ। খেয়াল করে বুঝেন। ওয়াল মাইসিরা, জুয়া। ওয়াল কুবা ওয়াল গুবাইরা, গান বাজনা। কে বলছে বলেন? নবী বলছেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম, তোমাদের উপরে আল্লাহ হারাম করে দিয়েছে। কি কি? আল খামরা, মদ খাওয়া হারাম করছে। ওয়াল কুবা, গান হারাম করছে। ওয়াল গুবাইরা, বাজনা হারাম করছে। ওয়াল মাইসিরা, জুয়া খেলা হারাম করছে। কে হারাম করছে বলেন? আল্লাহ। বুঝতেছেন কথা? আরেক হাদিসে নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহর হাবিব বলেন, আল গিনা ইউমবিতুন নিফাক ফিল কলবি কামা ইউমবিতুল মাউজ যারআ। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, শুনো দুনিয়ার মানুষ, এই যে পানি যেমন জমিনের মধ্যে উদ্ভিদ ফলাই, বুঝেন নি কথাটা? পানি আপনি আমি যদি পানি দিই জমিনে, কি করে বলেন? উদ্ভিদ উঠে না, গাছ উঠে না। আল্লাহর হাবিব বলেন, পানি যেমন শস্য ফলাই, পানি যেমন জমিন থেকে শস্য ফলাই, ঠিক অনুরূপ ভাবে গান মুমিনের অন্তরে নিফাক ফলায়। কি ফলায়? আল গিনা ইউমবিতুন নিফাক, গান নিফাকি জন্ম দেয়, নিফাকি জন্ম দেয়। কামা ইউমবিতুল মাউজ যারআ, যেমন পানিটা শস্য জন্ম দেয়, এমন গানটা দিলের মধ্যে নিফাকি জন্ম দেয়। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, শোনো দুনিয়ার মানুষ, ইদা ফাআলাত উম্মতি খামসা আশরাতা খাসলাহ হাল্লাত বিহাল বালা। আপনারা বলেন, আমাদের উপরে বিপদ আপদ আসে কিনা বলেন? আসতেছে কিনা বলেন? এই রাষ্ট্রের মধ্যে কি আমরা খুব শান্তিতে আছি নাকি বেজাল বুজাল আছে কিছু বলেন? আছে না? নবী আলাইহিস সালাম বলেন, ইদা ফাআলাত উম্মতি খামসা আশরাতা খাসলাহ, আমার উম্মত যখন 15টা কাজ করবে। কয়টা কাজ করবে বলেন? 15টা কাজ যখন আমার উম্মত করবে, আল্লাহর হাবিব বলেন, হাল্লাত বিহাল বালা, আমার উম্মতের উপর বিপদ আসবে। কি আসবে বলেন? কি করলে? যদি গ্রহণ করে থাকি, তাহলে বিপদ আমাদের উপর আসবে কিনা বলেন? কে বলছে? নবী বলছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস বলেন, আল্লাহর হাবিব বলেন, শুনো, আল গিনা ইউমবিতুন নিফাক ফিল কলবি ওয়াল ঈমানু ওয়াল যিকরু ইউমবিতুল ঈমান ফিল কলব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, আল গিনা ইউমবিতুন নিফাক ফিল কলবি, গানটা অন্তরে নিফাক জন্ম দেয়। কি জন্ম দেয়? নিফাক মানে মুনাফিক বানায়। আর ওয়াল যিকরু ইউমবিতুল ঈমান, জিকির অন্তরের মধ্যে ঈমান জন্ম দেয়। সুবহানাল্লাহ বলেন। কি জন্ম দেয় বলেন? ঈমান। কোন জিনিসে বলেন? জিকিরে। জিকিরে। এখন আমরা তো কি করি না? জিকিরের দ্বারে কাছে আছে আমরা, বলেন? জিকিরের দ্বারে কাছে নেই। শুনেন, আল্লাহ তাআলা পরিষ্কার আমাদেরকে বলছেন, শুনো, এই যে গান আপনারা যারা ধরছেন, জিকির যারা ছাড়ছেন, এদেরকে আল্লাহ যেন বলে, শোনো, এই যে যারা গান ধরেছো, তোমরা আস্তে আস্তে মুনাফিক হবা। যারা জিকির ছাড়ছো, আল্লাহ এদেরকে বলেন, ওয়ামাইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদু লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন। আপনারা দেখবেন, যারা গান ধরেছে, যারা গানের দিকে যারা যায়, এরা অনেক সময় খারাপের জন্য অনেক টালমটালি করে কিনা বলেন? ভালো কাজের মধ্যে অনেক সময় বিশৃঙ্খলা কি করে? ফিকির করে কিনা বলেন? করে কিনা বলেন? বলেন। আল্লাহ এটা বলছেন, এটা নতুন কিছু না, রব বলে দিয়েছেন, হবে এটা। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাইয়াশু আন যিকরির রহমান, যারা আল্লাহর জিকির থেকে যারা বিমুখ হয়ে যায়, যারা আল্লাহর জিকির না করে যারা জীবন যাপন করে সারাদিন চলে যায়, বলেন 24টা ঘন্টা হায়াত কে দিল বলেন? নাকি কোনো গায়কে দিছে, নায়কে দিছে? বলেন 24টা ঘন্টা হায়াত দিল আল্লাহ। বলেন, আপনাকে জিজ্ঞেস করেন, 24 ঘন্টা আল্লাহ হায়াত দিল, 24 ঘন্টার মধ্যে কতক্ষণ আল্লাহর জিকির করছেন? বলেন কতক্ষণ করছেন? 1 ঘন্টা হয়েছে? বলেন হয়েছে 1 ঘন্টা? কেন হয় নাই?
আল্লাহ তাআলা বলছেন পরিষ্কার, ওয়া ইয়াশু আন যিকরির রহমান, দয়াময় আল্লাহর জিকির থেকে যারা বিমুখ হয়ে যায়, নুকাইয়িদু লাহু শাইতানা, আল্লাহ বলেন আমি এদের জন্য শয়তান নিযুক্ত করে দেই। কি নিযুক্ত করি বলেন? শয়তান। কি করি বলেন? শয়তান। সে কি করে? ফাহুয়া লাহু কারিন, এই ব্যক্তিটাকে শয়তান পরিচালনা করে। নাউজুবিল্লাহ বলেন। কে বলছে? আল্লাহ বলছেন যারা আল্লাহর জিকির ছাইরা গান ধরবে, যারা রব বলেন নুকাইয়িদু লাহু শাইতানা, এদের জন্য আমি শয়তান নিযুক্ত করে দেই। শয়তান কি করে? ফাহুয়া লাহু কারিন, শয়তান এটাকে চালায়। শয়তান কি করে বলেন? এটাকে পরিচালনা করে। এই কারণে দেখবেন অনেক রকম কি আছে, টালমাটালি করে কিনা বলেন? বুঝতেছেন কি আপনারা আমার আলোচনা? রাগ করতেছেন আপনারা? বেশি বেশি জিকির করলে কি লাভ শুনেন। এই যে জিকির ছাইরা যে গান ধরলেন, জিকির করলে কি হয়? আল্লাহ তাআলা বলেন ওয়াযাকিরিনাল্লাহ কাসীরা লাহুম ওয়াযাকিরিনাল্লাহ কাসীরা ওয়াযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাহ ওয়া আজরান আযীমা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন, এটা আমাদেরকে বলছেন আলহামদুলিল্লাহ, যারা গানের আয়োজন করি না, যারা গায়কের পিছনে পড়ি না, যারা গানের দিকে গান শুনি না, যারা, আল্লাহ আমাদেরকে বলছেন। এই যে যারা আপনারা এখানে আসছেন, আপনাদেরকে আল্লাহ বলছেন, কি বলছেন? ওয়াযাকিরিনাল্লাহ কাসীরা ওয়াযাকিরাত, যারা বেশি বেশি জিকির করে। কি করে বলেন? যারা বেশি বেশি জিকির করে, এটা চাই মহিলা হোক চাই পুরুষ হোক, যারা বেশি বেশি জিকির করে, আল্লাহ বলেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাহ ওয়া আজরান আযীমা, আল্লাহ এদের জন্য ক্ষমা এবং মহা প্রতিদানের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যারা কি করে বলেন? বেশি বেশি। আরে যুবক, যেটা ছাড়ছো এর জন্য রবের ওয়াদা, আ'আদ্দালাহুম মাগফিরাহ ওয়া আজরান আযীমা, যেটা ছাড়ছো যে এইটার জন্য রব বলছে, এর জন্য ক্ষমার ঘোষণা, এর জন্য বড় প্রতিদানের ঘোষণা। সুবহানাল্লাহ বলেন। বড় প্রতিদানগুলোর একটা প্রতিদান কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয-যাকিরিনাল্লাহ কাসীরা ওয়ায-যাকিরাত, যারা বেশি বেশি জিকির করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরা যখন রাস্তা দিয়ে হাঁটে, এরা হাঁটার সময় ফেরেশতা এদের সাথে হাত মিলায়া মুসাফাহা করে। সুবহানাল্লাহ। কি করে বলেন? কে মুসাফাহা করে? ফেরেশতা। কি করলে? বেশি বেশি জিকির করলে। এরা যখন রাস্তা দিয়ে হাঁটে, তুমি তো বুঝো না, আমি তো বুঝি না, আল্লাহর হাবিব বলছেন আয-যাকিরিনাল্লাহ যিকরান কাসীরা ওয়ায-যাকিরাত, যারা বেশি বেশি জিকির করে, আল্লাহর হাবিব বলেন এরা যখন রাস্তা দিয়ে হাঁটে, ফেরেশতারা এদের সাথে হাত মিলায়া মুসাফাহা করে। আল্লাহর হাবিব আরো বলেন এরা যখন বিছানায় বসে থাকে, কোথায় দেখে বলেন? এরা যখন বিছানায় বসে থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিছানায় যখন বসে থাকে, ঠিক তখন ফেরেশতা আয়েশা এদের সাথে হাত মিলায়া মুসাফাহা করে। এখন আপনারা আমি কি চাই না আমার হাতের সাথে ফেরেশতা মুসাফাহা করে? চাই? এটা হাত উঠায় দেখাই কে কে চাই? এই হাত ফেরেশতার সাথে কে কে মিলাইতে চাই বলেন? চাই তো আমরা ইনশাআল্লাহ। তাহলে কথা দেন আজ থেকে জিকির করবেন ইনশাআল্লাহ। কতদিন জিকির করবেন তো ইনশাআল্লাহ। এটাই আল্লাহ বলছেন ওয়াযাকিরিনাল্লাহ কাসীরা ওয়ায-যাকিরাত, যারা বেশি বেশি জিকির করে, পুরুষ হোক চাই নারী হোক, আ'আদ্দাল্লাহু মাগফিরাহ, আল্লাহ এদের জন্য ক্ষমার ঘোষণা দেয়। কি দেয় বলেন? ক্ষমার ঘোষণা। ওয়া আজরান আযীমা, আল্লাহ এদের জন্য মহা প্রতিদান দেয়। আল্লাহ তাআলা আরো আমাদেরকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, হে ঈমানদাররা তোমরা বেশি বেশি সময় কি করো? জিকির করো। কার জিকির করবে বলেন? জিকির হবে কার নামে? নাকি বাবার নামে চলবে? আজমেরির নামে চলবে? দয়ালের নামে চলবে? আল্লাহ তাআলা বলছেন কুল ইন্নী আদউ রাব্বি ওয়ালা উশরিকু বিহি শাইআ। নবী বলে দেন আপনি ডাকেন কাকে? নবী বলেন আমি আমার এক প্রভুকে ডাকি, অন্য কাউকে ডাকি না। আর কাউকে ডাকা যাবে?
বুঝতেছেন? রব এটাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। হে ঈমানদার, তোমরা আল্লাহর বেশি বেশি জিকির করবা। এবার আপনাদেরকে বলি, জিকির করবেন কিভাবে? মাইক দিয়া করবেন। এমন জোরে করবেন যেভাবে মানুষের ঘুম নষ্ট হয়ে যায়। এইভাবে জিকির করা নিষেধ আছে। কি আছে বলেন? রব বলছেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর জিকির করবা কিভাবে? ওয়াজকুরুল্লাহ, আল্লাহর জিকির করবে কিভাবে? তাদাররুআ, বিনয়ী হইয়া। কি হইয়া বলেন? বিনয়ী হইয়া। এখন বর্তমানে জিকির বের হইছে, আল্লাহ আল্লাহ এমন করে, আছে না নাই বলেন? আরে ভাই আছে, বুঝেন নাই কথাটা? আবার তবলা তো বাজায় আছে অনেকেই। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজকুর রাব্বাক ফি নাফসিকা, জিকির করবে দিলে দিলে, মনে মনে। কিভাবে বলেন? মনে মনে, তাদাররুআ, বিনয়ী হয়ে, ওয়া খীফা, আল্লাহর ভয় নিয়ে। কি নিয়ে বলেন? তাফসীরের মধ্যে লিখছে, জিকির করবে এইভাবে যেভাবে জিকির করলে আল্লাহর শান ঠিক থাকে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা বলবার পাঞ্জা হুজুর, তাহলে কি জুরে জিকির করা যাবে না? জুরে জিকির করা যাবে, শর্ত হলো 3টা। কয়টা বলেন? আদ-দুররুল মুখতারের মধ্যে লিখছে শর্ত কয়টা? 3টা। জুরে জিকিরের জন্য শর্ত হলো 3। 1 নম্বর শর্ত হলো, কোন ব্যক্তির আমলের মধ্যে বিঘ্নতি করা যাবে না। কি করা যাবে না বলেন? কোন ব্যক্তির আমলে বিঘ্নতি করা যাবে না। এমন জুরে জিকির করা যাবে না যে আরেকজনের আমলে বিঘ্নিত হয়। বুঝতেছেন? নাম্বার 2, এমন জুরে জিকির করা যাবে না যেই জুরে জিকির করার কারণে আরেকজন ব্যক্তির মামুলি কামে আপনার অসুবিধা হয়। যেমন ব্যবসা করে, এমন জুরে জিকির আপনি আরম্ভ করছেন, তার ব্যবসায় ঝামেলা। বুঝতেছেন? নাম্বার 3, এমন জোরে জিকির করা যাবে না যেই জিকিরের কারণে কোনো অসুস্থ ব্যক্তির কষ্ট হয়ে যায়। বুঝতেছেন? এই 3টা কি বলেন? শর্ত। এই 3 শর্ত যদি ঠিক থাকে তাহলে জোরে জিকির করা যাবে। এখন আপনাদেরকে বলি, হুজুর আমি যদি দিলে দিলে জিকির করি, এর কোনো স্পেশালিটি আছে কিনা? শোনেন, খেয়াল করে বুঝবেন। জিকির একটা পদ্ধতি হলো, ফাটায় জিকির করলেন, এমন জোরে জিকির করলেন অন্য ব্যক্তির ক্ষতি হলো, জিকির হারাম। কি বলেন? বিদুনিল কওলি মিনাল জাহর, আল্লাহ বলছে কথা, জোরে এটা করা যাবে না। বুঝতেছেন? আর যদি এমন জিকির করেন অন্য ব্যক্তির ঝামেলা হলো না, জোরে জিকির করতেছেন, এমন জিকির করতেছেন, হয় অন্য ব্যক্তি শুনছে, অথবা আপনার ঘরটা শুনছে, অথবা জমিনটা শুনছে, অথবা আপনার কান শুনছে, অথবা আপনার পাশের জনে শুনছে, এমন জোরে যদি জিকির করেন, তাহলে যত জনে শুনবে এতজন কিয়ামতের দিবসে আপনার পক্ষে জিকিরের সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এই ফেরেশতা যদি শুনে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন কে শুনে যদি জিকির করেন, এরা কিয়ামতের দিবসে সাক্ষী দেয়া বলবে, আল্লাহ জিকির করছে, সাক্ষী দিলাম। আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা তার জবান থেকে যখন এই জিকির বের করে, এই জিকিরটাকে এই ফেরেশতা সংরক্ষণ করে। সুবহানাল্লাহ বলেন। আরেক জাতীয় ফেরেশতা আমলনামায় আপনার জিকির নিয়ে উঠাবে। কি করবে বলেন? আপনার আমলনামায় কি করবে? জিকির নিয়ে উঠাবে। তাহলে আপনারা বলেন, এই যে জিকিরে অন্য ব্যক্তির ঝামেলা হয় না, এমন জোরে জিকির ভালো না খারাপ? ভালো। কি বলেন? ভালো কিনা? এখন আসি যে হুজুর মনে মনে জিকির করলে এর কোনো স্পেশালিটি আছে কিনা? মনে মনে জিকির করলে কি লাভ? এটাও তাফসীরের মধ্যে লিখছে, তাফসীরে তবরানীতে লিখছে, কি জিকির করলে কি লাভ। লেখছে হলো, কোন ব্যক্তি যদি দিলে দিলে জিকির করে, এমন জিকির করলো তার কানেও শুনলো না, এমন জিকির করলো তার জিহ্বাও নড়লো না, এমন জিকির করলো তার ঠোঁট পর্যন্ত টের পেল না, দিলে দিলে রবকে স্মরণ করে। রব এটাই বলছেন, ওয়াজকুর রাব্বাক ফি নাফসিকা, তুমি তোমার মনে মনে তোমার রবকে স্মরণ করবা। দিলে যদি কেউ যদি আল্লাহকে স্মরণ করে, দিল দিয়া যদি আল্লাহকে কেউ স্মরণ করে, এটা ফেরেশতা জানে না। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা কি করে না? জানে না। সুবহানাল্লাহ বলাইতেছি কারণ আছে। ফেরেশতা জানে না, ঠোঁটও জানে না, জিহ্বাও জানে না, কর্ণ জানে না, শরীরের কোনো অঙ্গ জানে না, বাকি জানে কে? আল্লাহ। বান্দার আমলনামায় যখন আমলগুলো উঠাবে, খেয়াল করে বুঝেন, বান্দার জীবনে যত আমল করেছে, এই আমলগুলো যখন বান্দার আমলনামায় উঠাবে, উঠানো যখন শেষ, এবার আল্লাহ বলবে, শোনো, ওজন করো না, ওজন করো না, লা তুওয়াজিন, ওজন করো না,
লাহু বাকিয়াত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবে তার আরো কিছু বাকিয়াত রয়েছে, আরো কিছু আমল আছে। বলবো আল্লাহ আরো আমল আছে? নাই তো, আমল নামাই তো নাই, আমরা তো লিখে নাই। যে ফেরেশতা সংরক্ষণ করে ওরাও তো নাই, কিরামান কাতিবিন যারা এরাও তো পারে না, জমিনও তো পারে না, কেউ তো পারে না, আরো আমল আছে কিভাবে? আল্লাহ তাআলা বলবেন আমার বান্দা দিল দিয়ে আমি আল্লাহকে স্মরণ করেছিল। সুবহানাল্লাহ বলেন। এটা তোমরা টের পাইছিল না, তার শরীর টের পাই নাই, জমিন টের পাই নাই, কোনো ফেরেশতা টের পাই নাই, ওইটার খবর রেখেছি আমি। কে রাখছে বলেন? আমি আল্লাহ বলবেন। এবার আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি হাতে ওই দিলে দিলে জিকিরের এই যে আপনার আমলটা, ওই জিকির আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি হাতে বের করে দিবেন। নাও নাও, এটাও তার আমল নামায় উঠিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে প্রশ্ন করতে চাই, রব দিলে কি কম দেয় না বেশি দেয়? বুঝেন না এই কথাটা? এমপি সাহেব যদি আপনাকে 10 টাকা দেয়, বলেন এমপির ইজ্জত থাকবে? প্রধানমন্ত্রী যদি আপনাকে 10 টাকা দেয়, থাকবে কি ইজ্জত? বলেন থাকবে না। কিন্তু আমার এলাকার রিস্কাওয়ালা যদি আপনাকে 10 টাকা দেয়, ইজ্জত থাকবে কি? বলেন কথা ঠিক নেবে ঠিক? এমপি যদি 500 দেয়, বলবো আরে এটা কিপটা, কথা ঠিক নেবে ঠিক? আরে রব তো আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। রব কি বলেন? সবচেয়ে বেশি কে? হাকিম বড় কে? বলেন আল্লাহ। ওই বড়জন যখন দিবে, তার কুদরতি হাতে যখন দিবে, তাফসীরের মধ্যে লিখেন এই জিকিরের আমল যখন তার আমল নামাই দিবে, অন্য সব আমলগুলো জিকিরের আমলের ভারের কারণে অন্য আমলগুলো যেন নাই নাই হয়ে যাবে। সুবহানাল্লাহ, যেন নাই নাই হয়ে যাবে। বুঝেন নাই কথাটা? এ কারণে আপনারা বলেন জিকির করলে লাভ নাকি লস? বলেন এই যে যেটাকে ধরছেন এটা কি, আর যেটাকে ছাড়ছেন এটা কি? নবী আলাইহিস সালাম এটাই বলেন, আল গিনা ইউমবিতুন নিফাক ফিল কলবি কামা ইউমবিতুল মাউ আয-যারআ ওয়াল যিকরু ইউমবিতুল ঈমান ফিল কলব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, শোনো দুনিয়ার মানুষ, গান যেটা শুই না দিলটাকে যে তৃপ্ত করো, এটা তোমার দিলের মধ্যে নিফাকি ঢুকাবে। কি ঢুকাবে? নিফাকি ঢুকাবে। আর জিকির যেটা ছাড়ছো, এটা তোমার ভিতরে ঈমান ঢুকাবে। কি ঢুকাবে? বলেন ঈমান ঢুকাবে। এখন আপনি আমি কি আপনার আমার ভিতরে ঈমান ঢুকাইতে চাই কিনা বলেন? তাহলে জোরে বলতে হবে আল্লাহু আকবার। এবার আমরা যেহেতু ঈমান ঢুকাইতে চাই, বলতে পারেন হুজুর ঈমান ঢুকাইলে লাভ কি? ঈমান দিলে লাভটা কি? আল্লাহ তাআলা বলছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তির অন্তরকে আমি আল্লাহ তাআলা ঈমানের উপযুক্ত করে দেই, ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ, এই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে সাধারণ মানুষের মতো বসবাস করে না, বরং এরা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর বিশেষ নূরের মধ্যে বাস করে। সুবহানাল্লাহ বলেন। এই আপনারা কি আমার এই কথাটা বুঝছেন? আল্লাহ বলছেন, যাদের দিলে আমি আল্লাহ ঈমান ঢুকায় দেই, যাদের দিলে ঈমান থাকে, আল্লাহ বলছেন এটা এরা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর বিশেষ নূরের মধ্যে বসবাস করে। আল্লাহর বিশেষ নূরের মধ্যে বসবাস, আল্লাহর নূরের মধ্যে কি আমরা কি বসবাস করতে চাই কিনা বলেন? তাহলে জিকির করা লাগবে তো কি বলেন? গান ছাড়বেন তো কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। এতক্ষণ যে আলোচনা করলাম, এই আলোচনার সার হলো এই, আল্লাহ গান হারাম করেছেন। জিকির ছাইরা যারা গান ধরেছেন, আল্লাহ বলছেন নুকাইয়িদু লাহু শাইতানা, এদের জন্য শয়তান আল্লাহ নিযুক্ত করে দেন, ফাহুয়া লাহু কারিন, শয়তান এটাকে চালায়। শয়তান কি করে? এটাকে চালায়। এই কারণে আপনাদেরকে বলবো, আমি আপনাদের ইমাম কিনা বলেন? ইমাম কিনা বলেন? এ আপনাদেরকে জান্নাতের পথ দেখাবে কি আরেকজন নাকি আমি? বুঝেন না এই কথাটা? আপনাদের থেকে শয়তানের কবল থেকে বাঁচাবে কে? এটা আমার দায়িত্ব কিনা বলেন? এই কারণে আপনাদেরকে বলছি, গানের আয়োজন যারা করেন, যারা গান করেন, যারা গান গায়, নবী আরো বলছেন, আল্লাহ বলছেন ওয়াশশুআরা ইয়াত্তাবিউহুমুল গাবুন, রব বলছেন কবিদের অনুসরণ জাহান্নামীরা করে। কারা করে বলেন? জাহান্নামীরা করে। আমরা কি জাহান্নামী হতে চাই? এই কারণে বাউল আউল টাউলের আপনার পিছে পড়া যাবে না ইনশাআল্লাহ। কি বলেন? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। দোয়া চাই, দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।